মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। সম্মানিত আরবি শিক্ষার্থীবৃন্দ, কুরসুম বাসমাতান এই গল্পটির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো গল্পটা দ্বিতীয় পর্বটা আমরা শুরু করে দিচ্ছি। তার আগে বলছি, কেউ যদি প্রথম পর্বটা না দেখে থাকেন অবশ্যই তা দেখে নেবেন ইনশাল্লাহ। যাহাবা সালমানু ফিত তাওয়ি ওয়াল লাহদা। যাহাবা সালমান, আর যাহাবু মাসদার থেকে, যাহাবা ইয়াযহাবু বাবে ফাতাহা। যাহাবা সালমান, সালমান গেল, ফিত তাওয়ি ওয়াল লাহদা তৎক্ষণাৎ। এটা একটা তাবির, ফিত্তাউই ওয়াল লাহদাতি, যার অর্থ কি তৎক্ষণাৎ। সালমান তৎক্ষণাৎ গেল ইলা বাইতি জামিলিহি সাবিরিন, যে তার ইলা বাইতি সাবিরিহি জামিলিহি সাবিরিন, তার সাথী সবিরের বাড়িতে। সালমান তৎক্ষণাৎ তার সাথী সবিরের বাড়িতে চলে গেল। ফাওয়াজাদা ফি বাইতিহি ইয়াবকি, ফাওয়াজাদা অতঃপর সে পেল, ফি বাইতিহি তার ঘরে, ইয়াবকি কাঁদতে। ইয়াবকির ফাইল হচ্ছে ওই সবের, অর্থাৎ তাকে কাঁদতে পেল। সে তার বাড়িতে তাকে কাঁদতে দেখলো। ফাআখাযাহু, সে তাকে নিল, ফি হিদনিহি, হিদনুন মানে বুক, বক্ষ, কোল এটাও বলতে পারি। ফাআখাযাহু ফি হিদনিহি, সে তাকে তার বুকে টেনে নিল। ফাআখাযাহু, সে তাকে টেনে নিল, ফি হিদনিহি, নিজের বুকে, সে তাকে নিজের বুকে টেনে নিল। ওয়াকালা লাহু, এবং তাকে বলল। কলার সাথে লাম সালা আসে, কলার মাফউল যেটাই হবে তার সাথে লাম চলে আসবে। কলা ওয়াকালা লাহু, এবং সে তাকে বলল, মা লাকা ইয়া সাবির, হে সাবির তোমার কি হলো, লিমাদা তাবকির, কেন কাঁদছো। বাকা ইয়াবকি, আল বুকা, বাকা ইয়াবকি যার অর্থ কি কান্না করা। সাবির লিআন্না ওয়ালিদি হাদাসা লাহু হাদিসুন, লিআন্না কেননা, ওয়ালিদি আমার বাবা, হাদাসা লাহু তার হয়েছে, হাদিসুন একটা সমস্যা বা একটা বিপদ। কেননা আমার বাবার একটা বিপদ হয়েছে, একটা সমস্যা হয়েছে। লিআন্না ওয়ালিদি হাদাসা লাহু হাদিসুন, আমার বাবার একটা বিপদ হয়েছে। وترك العمل فلم يستطيع أن يدفع لي مصاريف المدرسة। وترك العمل তিনি কাজ ছেড়ে দিয়েছেন। ফালাম ইয়াস্তাতি, তাই তিনি পারেননি, আন ইয়াদফা পরিশোধ করতে, লি আমার জন্য, মাসারিফ আল মাদ্রাসা মাদ্রাসার ফি, তাই তিনি আমার জন্য মাদ্রাসার ফি পরিশোধ করতে পারেননি। সালমান বলতেছেন, আবশির ফাকাদ, সুসংবাদ নাও, সুসংবাদ নাও। আতনি ওয়ালিদি, আমার বাবা আমাকে দিয়েছে, হাদাল হাদাল মালা, এই মালটা, অর্থাৎ আমার বাবা আমাকে এই মালটা দিয়েছে, লিআদফা আলাকা, যাতে আমি তোমার জন্য পরিশোধ করে দিই, লিআদফা আলামে কাই, লিআদফা আলাকা, যাতে আমি তোমার জন্য পরিশোধ করে দিই, মাসারিফ আল মাদ্রাসা মাদ্রাসার ফি, ওয়ালিতাশতারিয়া মালাবিস আল মাদ্রাসা, এবং মাদ্রাসার পোশাক ক্রয় করি। অর্থাৎ আবশির ফাকত, সালমান একটু সুসংবাদ গ্রহণ করো বা সুসংবাদ নাও, যে আমার বাবা এই মালটা আমাকে দিয়েছে তোমার মাদ্রাসার ফি ও তোমার জন্য মাদ্রাসার পোশাক ক্রয় করার জন্য, তোমার জন্য মাদ্রাসার ফি পরিশোধ করতে, এবং তোমার জন্য মাদ্রাসার পোশাক ক্রয় করার জন্য এই মালটা আমার বাবা আমাকে দিয়েছে। সবের সে বলতেছে, জাযাক আল্লাহু খাইরান আনতা ওয়া ওয়ালিদাকা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আনতা ওয়া ওয়ালিদাকা, ওয়ালিদাকা এটাকে যখন আতফ করতেছে কার উপর, মানে তোমাকে এবং তোমার বাবাকে। তো যখন তোমাকের উপর আতফ করছে, তাহলে কার উপর আতফ করলে হয়ে যায়, কিন্তু না, জমিনে মুত্তাসিলের উপর যখন আতফ করার দরকার হয়, তখন ওই জমিনে মুত্তাসিলের একটা মুনফাসিল রূপ আনতে হবে। এজন্য কার সাথে যখন এই ওয়ালিদাকা এটাকে আতফ করতেছে, তখন কার একটা মুনফাসিল রূপ এখানে নিয়ে আসতে হবে। এই জন্য লেখকে আনতা ওয়া ওয়ালিদাকা বলেছে, জাযাক আল্লাহু খাইরান আনতা ওয়া ওয়ালিদাকা, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার বাবাকে উত্তম বিনিময় দান করুন। ইয়া সালমান, লা আদরি মাযা আকুলু লাকা, আমি জানি না আমি তোমাকে কি বলবো। অর্থাৎ বাব অর্থ এটা আর কি, কি বলে তোমার শুকরিয়া আদায় করবো তা আমি জানি না, বা আমার সে ভাষা নেই, তোমাকে আমি কি বলবো সে ভাষা নেই আমার। সালমান বলতেছেন, লা তাকুল আইয়া শাইইন, তুমি কিছু বলো না, লা তাকুল আইয়া শাইইন, তুমি কিছু বলো না। আল কওলু মাসদার, ওয়ালাকিন তাআল গাদান, আগামীকাল এসো, এখানে তাআল হবে, ওয়ালাকিন তাআল গাদান, আগামীকাল এসো, লিনাযহাবা সাওয়িয়ান, লিনাযহাবা যাতে আমরা যেতে পারি, সাওয়িয়ান একত্রে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। তো এটা বাবর্থ হবে, চলো আগামীকাল আমরা একসাথে মাদ্রাসায় যাই, লিনাদফাআল মাসারিফা ওয়া নাশতারিয়া মালাবিসাল মাদ্রাসা, যাতে আমরা ফি পরিশোধ করতে পারি এবং মাদ্রাসার পোশাক ক্রয় করতে পারি। তাহলে এটাই বলতেছে যে চলো আগামীকাল আমরা একসাথে মাদ্রাসায় যাই এবং
মাদ্রাসার ফি পরিশোধ করি এবং মাদ্রাসার পোশাক ক্রয় করি। ওয়ালা ওয়ালাকাদ আহদারতু লাকা কুল্লা দুরুসি, আহদারতু লাকা তোমার জন্য আমি উপস্থিত করেছি, আহদারতু আল ইহদার থেকে ভাবি ফাল তোমার জন্য আমি উপস্থিত করেছি, কুল্লা দুরুসি সকল পাঠ সকল দরস, আল্লাতী ফাতাতকা ফি হাদাল উসবুই যা তোমার ছুটে গিয়েছে, ফাতা ইয়াফুতু মানে ফৌত হওয়া ছুটে যাওয়া, ফাতাতকা যা তোমার ছুটে গিয়েছে ফি হাদাল উসবুই এই সপ্তাহে। তাহলে পুরোটার অর্থ বলতেছি, এই সপ্তাহে যে দরজগুলো তোমার ছুটে গিয়েছে তা তোমার জন্য আমি নিয়ে এসেছি। অর্থাৎ পুরো দরসের মধ্যে যা যা উস্তাদ পড়িয়েছেন সব সে তার জন্য নিয়ে এসেছে, যাতে সে সহজে পড়তে পারে। বাকা সাবিরুন ওয়াহতাদনা সালমানা, বাকা সাবিরুন সবির কেঁদে ফেললো, ওয়াহতাদনা সালমানা এবং সে সালমানকে বুকে জড়িয়ে ধরলো। তাহলে সালমানটা কিন্তু গায়রে মুনসরিফ, যদি এটা মুনসরিফ হতো তাহলে ওয়াহতাদনা সালমান নান হতো। ঠিক আছে, এই জন্য সালমান শব্দটা কিন্তু মুনসরিফ, এটার মধ্যে আলিফ নুন জায়দাতান আসছে আর এটা আলম হয়েছে, এই দুইটা সববের কারণে গায়রে মুনসরিফ। ওয়াকাল লাহু আর সে তাকে বলল, আক্রমাকাল্লাহু কামা ফাররাজতা কুরবি, আক্রমা আল ইকরম থেকে আক্রমা ইউক্রিমু, যার অর্থ সম্মানিত করা, কা তোমাকে, আক্রমাকাল্লাহু আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করুন, কামা যেভাবে ফাররাজতা তুমি দূর করেছো, কুরবি আমার বিপদ, যেভাবে তুমি আমার বিপদগুলো, এখানে কুরবাতুনের বহুবচন কুরবুন, যেভাবে তুমি আমাকে বিপদ মুক্ত করেছো আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করুন। অফিল ইয়াউমিত তালি পরের দিন, যাহাবা সালমানু মানে পরবর্তী দিনে, মূল অর্থ এটা আর কি, বা অর্থ ধরবো পরের দিন। যাহাবা সালমানু ওয়া সাবিরুন ইলাল মাদ্রাসাতি ওয়া দাফা সালমানুল মাসারিফা লিসাবিরিন, যাহাবা সালমানু ওয়া সাবির সালমান এবং সাবির গেল ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, ওয়া দাফা সালমানু এবং সালমান পরিশোধ করলো আল মাসারিফা মাদ্রাসার ফি লিসাবিরিন সবিরের জন্য, এবং সালমান সবিরের মাদ্রাসার ফি পরিশোধ করলো, ওয়াশতারা লাহু এবং তার জন্য ক্রয় করলো মালাবিসাল মাদ্রাসা মাদ্রাসার পোশাক। ওবাদা আসাবিরুন ইয়ান্তাযিমু ফি দিরাসাতি আর সবের মাদ্রাসায় নিয়মতান্ত্রিক আসা শুরু করলো। ইনতাযমা ইয়ান্তাযিমু মানে নিয়মতান্ত্রিক আসা, নিয়মিত আসা, আর সে পড়ালেখার ক্ষেত্রে নিয়মিত আসতে শুরু করলো, অর্থাৎ পড়ালেখার জন্য নিয়মিত আসতে শুরু করলো। বা'দামা ইসতাতা'a সালমানু আন ইয়ারসুমা তিলকাল বাসমা, সালমান কি বা'দামা ইসতাতা'a সালমান সক্ষম করার পর, আন ইয়ারসামা একটু হাসতে, তিলকাল বাসমা ওই হাসি, অর্থাৎ সালমান তার মুখে হাসি ফুটানোর পর সে মাদ্রাসায় নিয়মিত আসতে শুরু করলো, বাবার্থ এটা হবে আর কি। বাদা আসসাবিরুন ইয়ান্তাযিমু ফিদ দিরাসা সবের পড়ালেখার প্রতি নিয়মতান্ত্রিক বা পড়ালেখার জন্য নিয়মিত আসতে শুরু করলো, মাদ্রাসায় আর কি আসতে শুরু করলো। বাদা মাস্তাতা'a সালমানু আন ইয়ারসুমা তিলকাল বাসমা, যে সালমান ওই হাসি ফুটানোর পর, ওই হাসি মানে তার সবকিছুর খরচ দেওয়ার পর তার মুখে একটা হাসি ফুটেছে না, সে হাসি ফোটানোর পর, ওয়াতিলকা সাআদাতি আলা ওয়াজহিহি এবং তার চেহারায় ওই সুখ, অর্থাৎ সালমান তার চেহারায়, তার মানে সবেরের চেহারায় ওই হাসি এবং সুখ ফুটিয়ে তোলার পর বা ফুটাতে সক্ষম হওয়ার পর, বা অর্থ হবে সালমান তার তার মাঝে হাসি আনন্দ ফুটিয়ে তোলার পর সে পড়ালেখার প্রতি নিয়মিত, পড়ালেখার জন্য মাদ্রাসায় নিয়মিত আসতে শুরু করলো। ওয়াহাকাযা ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহাকাযা আর এরকমই, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন, আহাব্বুল আমালি সবচেয়ে প্রিয় আমল, আহাব্বু এটা বাবে ইয়া ইসমে তাফদীল যার অর্থ হচ্ছে অধিক প্রিয়, আলা আমাল ইদাফাত হয়েছে মানে আমল সমূহের মধ্যে অধিক প্রিয়, এটা হচ্ছে মূল অর্থ, ভাব অর্থ হচ্ছে সবচেয়ে প্রিয় আমল, ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহর কাছে, সুরুরুন এমন আনন্দ প্রদান, এমন খুশি করা, তুদখিলুহু আলা মুসলিমিন যাকে, যা সে কোনো মুসলমানের উপর কি রাখছে, আদখালা ইউদখিলু মানে কি প্রবেশ করাচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আনন্দ প্রদান যা তুমি কোনো মুসলমানের উপর করবে, যে এখানে তুদখিলুর হার মাঝে হচ্ছে সুরুর, অর্থাৎ যে আনন্দটা তুমি কোনো মুসলমানের উপর প্রবেশ করাবে, অর্থাৎ বাবর্থ হচ্ছে ওই কোনো মুসলমানের মুখে হাসি ফোটানো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো মুসলমানের মুখে হাসি ফোটানো, এটা হচ্ছে ভাবার্থ আর কি।
আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা তার থেকে কোনো বিপদ দূর করা। তাকশিফু মানে হচ্ছে তুমি, এবং তার থেকে তুমি কোনো বিপদ দূর করবে। আবারও বলতেছি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো মুসলমানের মুখে তুমি হাসি ফোটাবে। আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা তার থেকে, আনহুর হার মার্জা মুসলিম, এবং তার থেকে বিপদ দূর করবে, কাশাফা ইয়াকশিফু। আও তাকদি আনহু দাইনান, অথবা তার ঋণ পরিশোধ করবে। কদা, আল কদা মাসদার, কদা ইয়াকদি পাবে দরবা। আও তাতরুদা আনহু জুআন, অথবা তার থেকে ক্ষুধা দূর করবে। তরদা ইয়াতরুদু, অথবা তরদা ইয়াতরিদু, যার অর্থ কি দূর করা, বিদূরিত করা, অথবা তার থেকে ক্ষুধা দূর করবে। তো এটা পুরোটাই কি একটা হাদিস। হাদিসের অর্থের সাথে আমরা পূর্বের কথাটা কি মিল পাচ্ছি। তাহলে হাদিসটা আমরা আশা করি বুঝেছি। আহাব্বুল আমাল ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদা আনহু জুআন, এটা পাবেন আসারাই হবে। আশা করি আমরা বুঝেছি হাদিসটা, তার অনুবাদ সবকিছু বুঝতে পেরেছি। কোথাও না বুঝে থাকলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো কুরসুম বাসমাতান গল্পটা আমরা শেষ করতে পেরেছি। পুরো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।